Hello, welcome back to my channel. Sorry, welcome back to our channel, Irene Joya Vlogs. তো এই লাস্ট দুদিন মতো ব্লগ পোস্ট করা হয়নি বিকজ শরীরটা ভালো ছিল না, যা গরম পড়েছে আর ইচ্ছে করছিল না কিছু ব্লগ করি। তারপর কালকে ডক্টরের কাছে গেছিলাম, খুবই ঠান্ডা লেগে গেছিল, মেডিসিন দিয়েছে, খাচ্ছি, দেখি কতদিন এই সর্দি কাশি কমে। আমার তো 12 মাসই সর্দি কাশি লেগে থাকে, 12 মাস। তো আজকে যেটা নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো সেটা হচ্ছে যে এই রিসেন্ট যে ইনসিডেন্টটা হলো সলমান খানের বাড়িতে 15 এপ্রিল হয়েছে, ভোরবেলা হয়েছে, 15 এপ্রিল ভোরবেলা যে ইনসিডেন্টটা হয়েছে, ফায়ারিং হয়েছে, দুজন বাইকে করে এসে ফায়ার করে গেছে ভোর 5টা 5:30 এরকম নাগাদ। এটা নিয়ে কথা বলার ছিল যে সেদিনকে আমি লাস্ট ব্লগেও বলেছিলাম যে সলমান খানকে কেউ কিছু করতে পারবে না, আর যদি কেউ কিছু করে তো পুরো একদম ইন্ডিয়াতে পুরো আগুন লেগে যাবে, আর ফ্যান্সরা তো কোনোভাবেই চুপ থাকবে না, আর কিছু করতেও পারবে না ওকে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, একটা জিনিস, হ্যাঁ, যে বিষ্ণুই কমিউনিটির ওই ব্ল্যাক বাক ডিয়ারের সাথে সেন্টিমেন্টস, ইমোশন, হোয়াট এভার ইট ইজ জড়িয়ে আছে, বাট সে একটা হরিণ, আমি মেনে নিচ্ছি যদিও মেরেছেও, ও হরিণ মেরেছে, মানুষকে তো মারেনি। আর হ্যাঁ, এবার আপনারা নিশ্চয়ই অনেকে কমেন্ট করতে আসবেন হিট অ্যান্ড রান কেস নিয়ে, যে হিট অ্যান্ড রান কেসে তো মানুষ মারা গেছে, সেটাতে ও ড্রাইভ করছিল না, ও ড্রাইভার গাড়ি ড্রাইভ করছিল। আর কেউ এই মাইন্ডসেট নিয়ে বেরোয় না, বাড়ি থেকে এটা ভেবে বেরোয় না যে হ্যাঁ আজকে আমি গাড়ি চালিয়ে কাউকে চাপা দিয়ে মারবো, এই ভাবনা চিন্তা নিয়েও কেউ বাড়ি থেকে বেরোয় না। তো এটা ফালতু যদি কেউ যদি দেখে এই ভিডিওটা, সে যদি কমেন্ট করতে আসে তো এটা খুব মানে লেম একটা কমেন্ট হবে। তো যদিও বা আমি মেনে নিচ্ছি, যদিও মেরেছে ওই হরিণটাকে, কৃষ্ণসার হরিণ, যেটা বাংলায় যেটা আমরা কৃষ্ণসার হরিণ যেটা আমরা বলি, তাতে ওর পেছনে পড়ে থাকার কি আছে, এত বছর ধরে পড়ে আছে। আরে তোর যদি মারার হয় তো মার না, এরকম ভাবে করার কি আছে? কত জায়গায় কত পাবলিক প্লেসে ওকে দেখা যায় সলমান খানকে, মারার হলে মার, এতই যদি তোদের দম থাকে। আর এখন লোক বলছে সিদ্ধু মুসাওয়ালাকেও তো গুলি করে মেরে দিয়েছে। সিদ্ধু মুসাওয়ালার কেস আলাদা ছিল, সলমান খানের কেস পুরোপুরি আলাদা। সিদ্ধু মুসাওয়ালার সাথে সলমান খানের কোনো তুলনা হয় না, যতই ওকে বাইরে ক্যানাডা এসব জায়গায় বা যতই ও ফেমাস সিঙ্গার হোক না কেন, কোথায় সলমান খান আর কোথায়, এটা আমি বলছি যে কাউকে মারাটা উচিত না, এটাতে আমি একমত না, বাট এটা হচ্ছে লাইমলাইটে থাকা। হ্যাঁ, এটা হচ্ছে এইসব করে লরেন্স বিষ্ণু, তার বাবা বলেছে যে ও গেছিল পাঞ্জাবে কাজ করতে, তা এটা নিয়ে পরে আসছি। এটা হচ্ছে লাইমলাইটে থাকা, পুরোপুরি লাইমলাইটে থাকা। আমি মনে করি যদি মারার থাকতো তাহলে মেরে দিত, এরকম করতো না। আর একটা জিনিস আমি বলতে চাই, ঠিক আছে সলমানকে মারবে বলে গেছিল, কিন্তু ওখানে একা তো সলমান থাকেন না, সলমানের এজেন্ট মা বাবা থাকেন, ঠিক আছে। তারপর ওই গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে অন্যান্য লোকেরাও থাকে, আশেপাশে অন্যান্য লোকেরাও থাকে। ওই মোমেন্টে যদি ওরা ওখান থেকে পাস করতো, ওদের যদি লাগতো, তখন কি দায় কি লরেন্স বিষ্ণুই আর ওর ভাই আনমোল বিষ্ণুই কি নেবে, বা পুরো বিষ্ণুই কমিউনিটি নেবে? তখন তো নেবে না, তখন তো ওরা তো শিরোনামে চলে আসবে। জেলে বসেও আমি বুঝতে পারি না, জেলে আছে সেই মানুষটা, তার কি করে মিডিয়া চ্যানেল তার ইন্টারভিউ নিচ্ছে, তাকে এত লাইমলাইটে রাখার কি আছে? দেশে অনেক জিনিস হচ্ছে, সেগুলো দেখাক। কে লরেন্স বিষ্ণুই, কে আনমোল বিষ্ণুই, কে কি করেছে, ওইগুলো নিয়ে কোনো লাভ হবে না। এগুলো জাস্ট সলমানের নাম নিয়ে ফুটেজ খাওয়া। আর যে দুজন যে বাইকে এসে যে করে গেছে কাজটা, মানে ফায়ারিংটা করে গেছে, তাদের মধ্যে একজনের বাবা, তার নাম যোগেন্দর দাস বা এরকম কিছু একটা ছিল, উনি বলেছেন যে আমার ছেলের কোনো পাস্ট কোনো ক্রিমিনাল রেকর্ড নেই, আমার ছেলে গেছিল পাঞ্জাব বললো, হ্যাঁ পাঞ্জাবের সাইডে কাজ করতে, ওখানে গিয়ে এটা কি করে এইসব জিনিস ইনভলভ হয়ে গেল, নিজের মা বাবাই অবাক। এগুলো হচ্ছে মানে ওই ব্রেন ওয়াশ করে দেয় না, যে তোমাদেরকে এত টাকা দেবো,
তোমাদের ফ্যামিলির দায়িত্ব আমরা নেব, তো তোমরা এইসব কাজগুলো করো, কিচ্ছু হবে না, ধরা ফরা পড়বে না। এত সুন্দরভাবে ব্রেন ওয়াশ করে ওরাও, সেই এতে একদম টাকার লোভে হয়ে যায়, এইসব কাজগুলো করে বসে। আর যখন ধরা পড়ে তখন তো আর কিছু করার থাকে না, আর তখন ওই লরেন্স বিষ্ণুই আর আনমোল বিষ্ণুইও কিছু করতে পারবে না, সবাই মুখে বড় বড় ডায়লগ মারা। আর আমার মনে হয় যে এগুলো সত্যি এগুলো বন্ধ করা উচিত, সিরিয়াসলি এগুলো বন্ধ করা উচিত। আর মানে আরবাজ খান রিসেন্টলি একটা স্টেটমেন্ট টুইটারে পোস্ট করেছিল যে ওরা সত্যিই ভয় পেয়ে গেছে। এই যে ফায়ারিংটা হয়েছে, অনেকে মিডিয়ার লোকেরা বলছে, সালিম খান বলছে আমার কোনো ভয় লাগেনি, আমরা ঠিক আছি, না ওরা সত্যিই ভয় পেয়েছে। এটা ঠিক যে সালমান পরের দিন থেকে কাজে বেরিয়ে পড়েছে, বাট এগুলো করা উচিত না। তার উপর মহারাষ্ট্রের যে সিএম একনাথ শিন্দে, ও সালমান আর মিস্টার সালিম খানের সাথে দেখা করেছেন, ওনাদের সাথে এই ব্যাপারে কথা হয়েছে। এত সালমানের সাথে এত সিকিউরিটি গার্ড, ওর কি বাই সিকিউরিটি না এক্স সিকিউরিটি সামথিং ওর কিছু আছে, ওটাকে আরও বাড়িয়ে দিয়েছে। তা বলে ব্যান্ড্রার মতন এরকম জায়গায় এরকম জিনিস হলো। এটা নিয়ে পূজা ভাটও টুইট করেছে যে কি করে হলো, রিসেন্ট হয়তো ওদের মুম্বাইতে একটা কোনো ইনসিডেন্ট হয়েছিল, আবার বলছে এরকম সালমানের বাড়িতে এরকম ফায়ারিং হয়েছে, তো লোক কি করে সেফ থাকবে এরকম যদি হয়। আর ভোর 5টা 5:30টার সময় মুম্বাইতে সব লোক বেরিয়েই যায়, কারণ ওখানকার লোকেরা তাড়াতাড়ি উঠে পড়ে সব। এইটা এত বড় একটা ম্যাটার হয়ে গেছে যে মহারাষ্ট্রের সিএম একনাথ শিন্দে সালমান খান আর ওনার বাবা মিস্টার সালিম খানের সাথে দেখা করতে এসেছে, তো এটারই ভিডিও। আমার আর মার তো এই জিনিসটা নিয়ে সালমানের ওপর প্রচুর প্রচুর রাগ। সেটা হচ্ছে শিল্পা শেট্টি এটা একবার একটা শোতে বলেছিল যে খুশির টাইমে সুখের টাইমে সালমান খানকে পাওয়া যাবে না, বাট যখন তোমার দুঃখের টাইম থাকবে তখন সব থেকে আগে তুমি সালমান খানকে দেখতে পাবে। তো এবার যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে, যখন শাহরুখের ছেলে অ্যারেস্ট হলো, তখন সব থেকে আগে দৌড়ে দৌড়ে সালমান খান গেল শাহরুখের বাড়িতে ওর সাথে দেখা করতে, ওর ওই খারাপ টাইমে। হ্যাঁ, ওকে সব অ্যাডভাইস দিল কি করা উচিত না করা। যাই হোক, এখন যখন সালমানের বাড়ির বাইরে এরকম একটা সিরিয়াস একটা ইনসিডেন্ট ঘটলো, এই টাইমে শাহরুখ খানকে দেখাই যাচ্ছে না। এবার অনেকে এটাও বলতে আসবে যে দেখা যাচ্ছে তো কি হয়েছে, নিশ্চয়ই ফোনে কথা হয়েছে, নিশ্চয়ই ওর নিজের কনসার্ন দেখিয়েছে সালমানের প্রতি, ওর ফ্যামিলির প্রতি। ও আমার শাহরুখকে একদম মনে হয় না যে ও কোনো কনসার্ন কারোর প্রতি দেখায় বলে, ও খালি নিজেরটাই বোঝে, মি অ্যান্ড মাই সেলফ, নিজের এটাই খালি বুঝে বেড়ায়। একবারও গেল না আইপিএল নিয়ে ব্যস্ত, আইপিএলে মানে খেলা নিয়ে ব্যস্ত, যে খেলাটা কোনো মানে টাকার খেলা, যেটা আগে থেকেই সব ফিক্সড আপ থাকে, সেই খেলা নিয়ে ব্যস্ত। আবার সালমান খান কপিল শর্মার শোতে বলছে, একটা লোক বলেছে হাম তো ভাই কা ফ্যান হ্যাঁ, তখন বলছে वो हमारा भाई है, मतलब शाहरुख के बोलছে, मतलब शाहरुख हाँ वो भाई का भाई है, তখন লোকটাও বলছে हम सलमान भाई को जानते हैं। আরে তুই যাকে নিয়ে এত মেতে থাকিস, যাকে নিয়ে এত তুলছিস, যাকে নিয়ে এত হেল্প করছিস, সে কোনো কনসার্ন দেখায় না। মানে শাহরুখ হচ্ছে খুব সেলফিশ এবং অনেকে যা দেখবে হয়তো নাই কমেন্ট করতে পারে, এটা নিয়ে বলবে আইরিন কি বলছে, বাট ইটস ফ্যাক্ট, এটা সত্যি। শাহরুখ নিজেরটা ছাড়া কারুর বোঝে না, বা কারুর বিপদে আপদে দাঁড়ায়ও না, একদম দাঁড়ায় না। আর এটা নিয়ে আমার মার মনে খুব রাগ যে কেন সালমান ওকে ওর পেছনে করতে যায়, হেল্প করতে যায়, শাহরুখ সারাক্ষণ করে বেড়ায়। যখন ওদের ওই ঝগড়ার টাইমটা ছিল তখনই ঠিক ছিল, এই জবে থেকে এই সালমান আর শাহরুখের যে প্যাচ আপটা হয়েছিল এই ইফতার পার্টিতে, বাবা সিদ্দিকির ইফতার পার্টিতে, তখন থেকে না সালমানের জন্য শাহরুখ একদম লাকি না, একদম না। শাহরুখ হচ্ছে ওই পানতি, যদি আশেপাশে সালমানের থাকে তো সালমানের সবসময় খারাপই হবে, আর সেটা আমি জানি না কেন বোঝে না। আর আমরা ফ্যান্সরা মানে এটা সারাক্ষণ বলে যাই যে এবার সালমানের নিয়ে চোখগুলো খুলে দেখুক, বুঝুক যে কে ওর জন্য ঠিক, কে ওর জন্য ভুল। এত যখন বুদ্ধি আছে মাথায়, এত ম্যাচিওর একজন মানুষ,
এইটা এই বুদ্ধিটা তো মাথায় রাখো, বাট না, আফটার অল সালমান খান দরিয়া দিল, ভাই 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 করে যাবে, ফ্রেন্ডস করে যাবে, এদের জন্যই সারা জীবনটা ও কাটিয়ে দেবে, বাট নিজের জন্য কিছু কোনোদিন করবে না। তো এবার আমি বেরোই, পার্কে যাই, তারপর পার্কের বাকি ব্লগটা পার্কে গিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। এটা আমার বলার ছিল, এইসব কথা নিয়ে আমি আমার সাথে কথা বলি। কোন মানুষ রক্ত দিতে সবাই পারে, রক্ত দিতে সবাই পারে, কর্মেরও কেউ দিতে পারে না, ও দিয়েছে, ও হচ্ছে ভগবান। হ্যাঁ, ও বোন ম্যারো একজনকে, একটা বাচ্চা মেয়েকে ট্রান্সপ্লান্ট করেছিল। বোন ম্যারো দেওয়া যায় না, ওর সাথে ম্যাচ করেছিল। ও দিয়েছে, কোন মানুষ দেবে? আমরা যে ফ্যান আছি আর যে যারা যাদেরকে হেল্প করছে গরিব মানুষরা, তাদের দুয়াতেই ও কিচ্ছু হবে না। সালমানকে কেউ টাচ করতে পারবে না, কেউ টাচ করতে পারবে না। কোটি লাখ 130 কোটি ভারতবাসীর ওর মাথার উপর হাত আছে, দোয়া আছে। না, 130 কোটি লোক তো ওর ফ্যান না, ফ্যান নাই গো, ফ্যান নাই গো। ও যা কাজ করে, ও যা চাইলে করে, ও যা দেয়, ডান হাত দিয়ে দেবে, বা হাতও জানতে পারে না, কারোকে বলেও না। তো আমি মনে করি সবাই আশীর্বাদ ওর মাথায় আছে। হি ইজ এ ম্যান উইথ আ গোল্ডেন হার্ট। এত গোল্ডেন হার্ট যে নিজেরটাই বোঝে না, খালি অন্যের কি করে ভালো করবে সেটা নিয়েও সারাক্ষণ করে থাকে। তো আমরা চাই সবার কাছে ভাই, ছেলেদের কাছে সালমান হচ্ছে ভাই, যা সালমানের ফ্যান, আর মেয়েদের কাছে হচ্ছে জানা, মানে যাদের কাছে ভাই আর যাদের কাছে আমাদের কাছে জান। আমরা চাইবো যে সালমান সবসময় সেফ থাকুক, ভালো থাকুক। যদি কিছু হয় তারপর তো আমরা আছি, মজা দেখিয়ে দেবো। তুমি জানো, আরে শোনো না, আরে আমার একটা ফ্রেন্ড আছে, নাম আমি বলছি না, সেও আমার মতো বিশাল সালমান খান ফ্যান। ও মানে হোয়াটসঅ্যাপে আমাকে বলছে, ওই অ্যানিমালের একটা গান আছে না, সব কুছ হি মিটা দেঙ্গে সারে হোশ গवा देंगे अगर तुझे हो गया कुछ सारी दुनिया जला देंगे। ওই লাইনটা আছে না, ওয়াও, সিরিয়াসলি। তো যাই, বেরোনো যাক এবার, তারপর বাকি ব্লগটা ওখানে গিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। আর হ্যাঁ, এই যে আমি সব বলি, দিস ইজ হোয়াট আই ফিল। আমার মনে হয় যে আমার বলা এটা উচিত, বিকজ আমি সালমান খান ফ্যান। নাই লোক দেখুক, যে কজন দেখছে তাদের কাছে এটা কোনো রিজন হয় না। যেটা হরিণকে মেরেছে বলে আমি মেনে নিচ্ছি, মেরেছে, বাট এটা কোনো কথা হলো না যে তার পেছনে তুমি পড়ে যাবে, তাকে তুমি প্রাণে মেরে ফেলবে একটা হরিণের জন্য। আমি মানছি ওটা একটা রেয়ার স্পিসিস, মানে ওটা এখন দেখা যায় না। আমি এটাও মানছি বিষ্ণুই কমিউনিটি, এটা ইমোশন, সেন্টিমেন্ট সব জড়িয়ে আছে, সবে আছে, সব মেনে নিচ্ছি, বাট এটা তো জাস্টিফাই করে না না যে তুমি কাউকে একজনকে মেরে দেবে। আমি অন্য কাউকেও বলছি যে সিদ্ধু মুসাওয়ালার যে কেসটা হয়েছে, হ্যাঁ হ্যাঁ, যদি তখন কি হতো, একনাথ সিন্ধে বলেছে, যতই যাই হোক, একনাথ সিন্ধে বলেছে আজকে সালমানের বাড়ি যখন গেছে তখন গিয়ে বলেছে, ও যেই গুলি পায়ে চালাক, যাই করুক, সবকে ধরে মারবো, মেরে ফেলবো একদম। কে গুলি চালিয়েছে দেখবো না, সবকে ধরে মারা হবে, ছাড়া হবে না। এটা আমি দেখিনি। সালমানের বাড়িতে গিয়ে বলেছে, আর মিডিয়াকে ইন্টারভিউ দিয়েছে, বলছে ছাড়া হবে না, সবকে মারা হবে, কোনো মতেই না। দুজন তো ধরা পড়েই গেছে, ওদেরকে কাল কোর্টে তুলেছিল। কি লাভ হলো? মাটা কত দুঃখ করছে, ওর মধ্যে একজনের মা। কি লাভ হলো করে বেচারা, মানে টাকা, আমি বলছি টাকা নিতেই করেছে, কারণ মানুষ টাকা নিতেই করে, এমনি এমনি কেউ করতে চায় না। ওরা কিছু করতে পারবে না, ওরা শিরোনামে থাকতে চাইছে, নাম কামাতে চাইছে, নামটা ফাটাতে চাইছে, যাতে ওদেরকে দেখে লোক কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করার নেই। পার্কে বসে গেছি, খাবার কিনে নিয়েছি। এখানে আমি তেলে ভাজা নিয়েছি গরমে, আর আমার মা এখানে সিঙ্গারা নিয়েছে গরমে। এদিকে আমরা গরমে আমরা অস্থির হয়ে যাচ্ছি। ওটার নামটাই আমি জানি না। ওটা ও আমার মা আমার মতনই ছোঁয়া লেগে গেছে, নাম ভুলে যায়। যাই হোক, মিষ্টি একটা কিছু, ওই পিঠের মতন শেপ করা, কিন্তু ভেতরে পুর থাকে, ক্ষীরের পুর থাকে। অনেক সময় নারকোল থাকে, তো পিঠে হয়ে যায়, বাট এটা ক্ষীরের পুর আছে।
এটা আমার কি জানি না কেন ভালো লাগে, আমার তো মিষ্টি অত ইন্টারেস্ট নেই। একটু বসি, একটু গাটা ঠান্ডা করি। এই পেছনে একজন সাইকেল চালিয়ে যাচ্ছে, সাইকেলটা চাইবে? অফিস চালিয়ে যাবো আমি, আর তুমি বেরো, তোমাকে পেছনে এতে বসাবো, ক্যারিয়ারে বসাবো। এখন বেশ পার্কে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর আমি একটু আগেই মাকে বলছিলাম যে আমি ডিসাইড করেছি যে একদিন আপনাদেরকে আমি দেশপ্রিয় পার্কের ট্যুর দেবো, পার্কের ট্যুর দেবো। যেটা আজ অব্দি হয়তো কেউ দিয়েছে কি দেয়নি আমি আই ডোন্ট নো, আই হ্যাভ নো আইডিয়া, বাট আমি আপনাদেরকে দেশপ্রিয় পার্কের ট্যুর দেবো। আমার কর্তব্য এই এরিয়ার মেয়ে হয়ে, সাউথ কলকাতা মেয়ে হয়ে, সাউথ কলকাতা অবশ্যই, যাই হোক বাজে বকছি। এনিওয়ে, তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। আজকে জানি একটু অনেক কথাই বলে ফেলেছি, কিন্তু এই কথাগুলো আবার বলার ছিল বলে আমি বলেছি। আশা করি আপনারাও হয়তো অ্যাগ্রি করবেন, কারণ আমি ভুল কিছু আবার মনে হয় না বলেছি বলে। আর যদি আপনার ভুল মনে হয় যে আমি ভুল কিছু বলেছি, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর যদি এই ব্লগটা যদি সালমান ফ্যানদের কাছে যদি এটা রিচ হয়, তাহলে আমি তোমাদের কাছেও একটা স্পেশাল রিকোয়েস্ট করতে চাই যে প্লিজ প্লিজ লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, আর দেখিয়ে দাও যে আমাদের ইউনিটি, আমাদের মধ্যে কত ভালো ইউনিটি আছে। অবশ্যই আছে। আর যাই নাও করো, নাও পৌঁছায়, তাও ইউনিটি আছে। হ্যাঁ আছে, থাকে। Yes. So till then, bye. বাই।